কোরআন কি বলে? কোরআন কি বলে শোনেন। কোরআনে বলতেছে যে তোমার পূর্বে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। তোমার পূর্বে ওহীসহ আমি মানুষই প্রেরণ করেছি। এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াত। এবার শোনেন, নবী নিজে বলতেছে, নিজে বললে তার কিছু থাকে না, কথা থাকে, নিজে সাক্ষী দিচ্ছে, আমি তো কেবল একজন মানুষ, আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল। এটা আছে সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 93। আরও আছে, বলো, এটা নবীর কথা বললাম, বনী ইসরাইলের 3 নম্বর আয়াতে গেলাম নবীর কথা। এবার আল্লাহর কথা, মানে সব কথাকে মিলাইলে, মানে কম্পেয়ার করলে জিনিসটা মজবুত হয়। মনে করেন যে যখন কোনো বিচারক বিচার করে তখন সাক্ষী থাকে, বাদী বিবাদী থাকে, উকিল থাকে, ইত্যাদি ইত্যাদি সবাই থাকে। তারপরে আপনার মজলিসের লোকজন থাকে, তার মধ্যে কিন্তু বিচার আচার হয়। ওরকম বলো, আল্লাহ বলতে বলো আমি তো একজন মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো স্বীকার করলেনই, আল্লাহ বলছে বলো আমি তো একজন মানুষ, তোমাদের মতোই, তোমাদের মতোই, মানে সবার মতোই। এটা আছে সূরা কাহাফ আয়াত নম্বর 110। আর কোনো সন্দেহ রইল? আরও দরকার? চলেন আরও শুরু করি। এবার আসেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 7। এখানে বলা হয়েছে যে তোমার পূর্বে আমি প্রত্যাদেশ সহ মানুষে পাঠিয়েছিলাম। তাহলে কয়টা আয়াত হলো? 4টা আয়াত হয়ে গেছে অলরেডি। আমি তোমার পূর্বে প্রত্যাদেশ সহ মানুষে পাঠিয়েছি, অর্থাৎ এর আগে যে সমস্ত নবী রাসূল ছিল তারাও মানুষ ছিল, তুমিও মানুষ, তুমি নিজে বলো মানুষ, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কয়টা আয়াত পাইলাম? একটা আয়াত পাইলাম সূরা নাহলের 43 নম্বর, 2 নম্বরে পাইলাম সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াত, এবং 3 নম্বরে পাইলাম সূরা কাহফের 110 নম্বর আয়াত, এবং 4 নম্বরে পাইলাম সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত। এবার আরেকটা আয়াত আলোচনা করি, আরও 2-3টা আয়াত আলোচনা করব। তোমার পূর্বে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছে তোমার পূর্বে অনেক রাসূলকে ঠাট্টব বিদ্রুপ করা হয়েছিল, এখন কি কম করা হয়? আজকাল আপনি সৎ লোক পাবেনই না, সৎ লোক পাবেনই না, ধোঁকাবাজে ভরে গেছে সব জায়গায়। মনে করেন, আমি মাঝে মাঝে এটা কথা বলি, বলাও ঠিক না, তারপরে বলি যে আমাদের বাংলাদেশের যে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে দেখবেন যে পিয়ন, সুইপার, ঝাড়ুদার, ক্লিনার, মালিক, কেয়ারটেকার, ড্রাইভার, তারাও কি সব চোরের ওস্তাদ। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন না প্লিজ। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এবং বঙ্গবন্ধুর কথা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছে আমার বাড়ির যে পিয়ন সেও 400 কোটি টাকার মালিক। তাহলে 400 কোটি টাকার মালিক যদি আপনার একজন পিয়ন হইতে পারে, তাহলে ড্রাইভারের ভেতর কত? 4 1600 কোটি টাকার মালিক নিশ্চয়ই, বা 2000 কোটি টাকার মালিক, তার কম না, তাই না? আর বড় বড় সচিব মন্ত্রীর কথা তো বাদই গেল, তাই না? শুধু কি এখানে শেষ না? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই কথা বলেছে যে মানুষের স্বর্ণের খনি পায়, তামার খনি, রূপার খনি হয়, আর আমরা পাইছি কি? চোরের খনি। চোর তো ওটা বুঝবে না। চোর কি বুঝবে? সে তো মাতাল, অসুস্থ। মনে করো যে কোনো মানুষ যদি নেশাগ্রস্ত অবস্থা থাকে, তো তার আর হুঁশ থাকে না, সে জান্নাতের লোভে বেহুশ। জান্নাতের লোভে আর ওই যে হুরের লোভে, নারীর লোভে সে বেহুশ। ওই কারণে সে নামাজ পড়ে, এমনি নামাজ পড়ে না। হ্যাঁ, লোভে পড়ে সে নামাজ পড়ে। এই বিষয়ে একটা কাহিনী আছে, যেমন আমাদের ইসলাম ধর্মের রাবেয়া বসরি নামে একজন মহিলা ছিল, উনি একবার এক বালতি পানি আর এক বালতিতে একটা পাতে আগুন নিয়ে ছুটছিল। তো মানুষ জিজ্ঞেস করে কী ব্যাপার রাবেয়া, তুমি
ছুটছো কেন? কয় আমি এই আগুন দিয়ে জান্নাত জ্বালিয়ে দেব আর এই পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দেবো। কেন? মানুষ এর লোভে লোভে ইবাদত করে, আসলে তারা আল্লাহকে ভালোবাসে না। তো যাক, তাহলে মূল কথা ফিরে যাই। আল্লাহ বলতেছে যে আমি, স্বয়ং আল্লাহ বলতেছে যে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। আমি কোনো মানুষকেই অনন্ত জীবন দান করিনি। যেহেতু তুমিও মানুষ, তোমাকে মরতে হবে, এটা আমার বিধান, আমার কি নিয়ম। সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? যদি মৃত্যু আসে তাহলে ওরা কি চিরজীবী হবে? হবে না, সবাইকে একদিন মরতে হবে। এটা আছে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে। সূরা আম্বিয়া 34 নম্বর আসে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা গুগলে যাবেন, গুগলে যেয়ে সার্চ দেবেন, আয়াত নাম্বার দিয়ে দেখবেন যে ক্যাট করে বেরিয়ে আসছে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ পাক আরও বলতেছেন যে জীব মাত্রই মরণশীল। এটা আছে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 35। আল্লাহ পাক আরও বলেন, দেখেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন। প্রত্যেক জাতির জন্য নিয়মকানুন আলাদা আলাদা করা আছে। আপনি কে আর আমি কে বলেন? আমরা কি এগুলো পরিবর্তন করতে পারবো না। যেটা স্বয়ং সৃষ্টিকর্তা যিনি নিয়ম করে দিয়েছেন। তাই বলেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়মকানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এতে নিয়ে বিতর্ক না করে। এটা আছে সূরা হাজ আয়াত নাম্বার 67। অতএব ধর্ম নিয়ে বাক বেতনটা বাড়াবাড়ি করা না, কিন্তু এগুলো নিয়ে রাজনীতি করে সর্বনাশ করে ফেলাইছে। এবং এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি সংঘাত হয়েছে এবং রক্তপাত হয়েছে। দেখেন, মানুষ মরণশীল। এখানে একটা জিনিস বলা যায়, দেখেন আমার হাতে দুটো আঙুল না, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ, দুটো চার্জ। এই দুটো চার্জ না হলে কিন্তু কোনো ভাল্ব জ্বলে না, কোনো কিছু হয় না পৃথিবীর। দুটো শক্তি, এই তারের সাথে এই তার যখন এক হবে তখন লাইট জ্বলে উঠবে। এখন আমাদের মধ্যে একটা চেতনা শক্তি আছে, একটা এনার্জি আছে, একটা পাওয়ার আছে, একটা ভোল্ট আছে, একটা শক্তি আছে, একটা বাতাস। এই বাতাসটা হচ্ছে প্রাণ বায়ুর উপাত্তা, আর এই মাটি দিয়ে তৈরি আছে দেহ। এই দুটোকে যখন সংযোগ করা হয় তখন বাতি জ্বলে ওঠে, অর্থাৎ দেহ সচল হয়ে ওঠে। এটা কার? সেই সৃষ্টিকর্তার কারিগর, আর কেউ পারে না এটা করতে। মনে আছে আদমকে যখন সৃষ্টি করা হয়, আদমকে সৃষ্টি করার পর তার ভিতরে যখন রূহ ফুঁকে দিল, রূহ তখন আদমকে সচল করে তুলল। এটা হচ্ছে এই যে আপনার যে প্রযুক্তি, এই যে সিস্টেম, এই যে ক্যাপাসিটি, এই যে পদ্ধতি, এই যে আবিষ্কার, এটা কার? শুধুমাত্র সে স্বয়ং সৃষ্টিকর্তার, দ্বিতীয় কাউকে এই অধিকার দেওয়া হয় নাই। তাহলে তার যদি কাউকে এই আত্মাকে ধরার বা আত্মাকে বিক্রি করার কৌশল শেখানো হতো, তাহলে আমেরিকা এতদিন ধরে ফেলতো এবং তাই না, তারা বিরাট বড় বাহাদুর হয়ে যেত, তাদের সৈন্যরা কখনো মারা যেত না, তাই না? এরকম একটা পদ্ধতি তারা করে ফেলতো, কিন্তু সেই শক্তি আল্লাহ পাক দেন নাই। বোঝা গেছে? তো সেই ক্ষমতা তার হাতে রেখে দিয়েছে, এটা তিনি দেবেন না, কাউকে দেবেন না আর কি। দিলে তার বড়ত্ব, মহত্ব, বীরত্ব, তার ক্ষমতা খর্ব হয়ে যেত। বোঝা গেছে বিষয়টা? তো নিয়ম আসলে সবার জন্য একই রকমের, কিন্তু আমরা কি করি? এটাকে ভিন্নতা সৃষ্টি করি, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করি। এগুলো করা যাবে না, এটা কোরআনের বিধান। ধন্যবাদ সবাইকে।